ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ বসবাস করে, আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছি তাদের পরে যত বান্দা আমার আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়ার জমিনের ভিতরে, যত বনি আদম আছে, সকল বনি আদমের ভিতর থেকে সবচেয়ে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে বলতেছেন, একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই কারণটা আরেকটা আয়াতের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হইতে পারে না। এক হইতে পারে? এক হইতে পারে না। কারণ যে ব্যক্তিটা দুনিয়ার জমিনের ভিতরে থেকেই ধরি, যদি কোনো ব্যক্তি পড়ালেখা জানে তাকে আমরা বলি কি? শিক্ষিত। যে ব্যক্তিটা পড়ালেখা জানে না তাকে আমরা কি বলি? মূর্খ। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনের ভিতরে বলতেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহ তাআলার ইলম জানে, আমি আল্লাহ তাআলার জ্ঞান যাদের ভিতরে আছে, আমি আল্লাহ তাআলার কোরআন যাদের ভিতরে আছে, তারা যেরকম সম্মানের চেয়ার পায়, যাদের ভিতরে আমি আল্লাহ তাআলার কোরআন নাই, যারা আমি আল্লাহ তাআলার সম্বন্ধে ভালোভাবে জানে না, তাদেরও ওই সম্মানের চেয়ার মিলবে না। অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক সমান হতে পারে না। ঠিক কিনা? একটা চেয়ারম্যান, একটা মেম্বার যে স্থলে থাকে, যে অবস্থানে থাকে, একটা সাধারণ কর্মী কিন্তু ওই স্থলে যাইতে পারে না। কারণ ওই ব্যক্তি চেয়ারম্যান, তার মর্যাদাও বেশি বড়। আমি আপনি সাধারণ একজন কর্মী, তাই আপনার মর্যাদা আমার মর্যাদা কম। ঠিক তদরূপভাবে একজন উলামায়ে কেরাম, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রেক্ষাপটে, এই আয়াতের প্রেক্ষাপটে হাদিসের ভিতরে একটা কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলো দুনিয়ার যত আল্লাহর রসুল আছে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠাইছেন, সকল নবী পয়গম্বরদের উত্তরাধিকারী। এখন প্রশ্ন উঠতে পারে যে নবী পয়গম্বরদের তো কোনো ধন সম্পদ ছিল না, তাহলে তারা কিসের উত্তরাধিকারী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অপর অংশ বলে দিয়েছেন, দুনিয়ার যত নবী রসুল আছে তাদের কোনো ধন সম্পদ ছিল না, তাদের কোনো টাকা পয়সা ছিল না। আর এই টাকা পয়সার উত্তরাধিকারী ও উলামায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বানান নাই। কিসের উত্তরাধিকারী? তারা হলো ইলমে নববীর উত্তরাধিকারী, তারা হলো ইলমের ধারক বাহকদের অধিকারী। অতএব হাদিস এবং আয়াতকে সামনে রাখলে এই কথাটা আমাদের স্পষ্ট যে আল্লাহর জমিনের ভিতরে সবচেয়ে বেশি যদি ভয় পায় একমাত্র উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরামদেরকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, তারা একমাত্র আমরা রসুল যারা আছি, আমরা নবী যারা আছি, তাদের উত্তরাধিকারী। যেরকম ভাবে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলে সন্তান তার উত্তরাধিকারী ওয়ারিশ পায়, ঠিক তদ্রূপ ভাবে নবী রাসূলুল্লাহ চলে গেছেন, আমরা উলামায়ে কেরাম যারা আল্লাহর জমিনের ভিতরে বিচরণ করতেছে, তারাই হলো একমাত্র উলামায়ে কেরাম যারা আল্লাহ রসুলের উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত হয়ে আছে। মেরে মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চমৎকার ভাবে বলেন যে একজন আবেদ সারা রাত্র নামাজ পড়বে, একজন আবেদ সারা রাত্র নফল নামাজ পড়বে, নফল ইবাদত করবে। আর একজন আলেম, সে শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ে, ফজরের নামাজটা আবার জামাতের সাথে পড়ার নিয়ত করে ঘুমিয়ে যাবে,
আল্লাহ তাআলা ওই আবেদ অর্থাৎ যিনি আলেম না, যে সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লো, ইবাদত করলো, যেই সওয়াবটা পাইবে, ঠিক একজন আলেম সারা রাত্র ঘুমাইলো, আল্লাহ তাআলা তার আমল নামায় এর থেকেও বেশি সওয়াব দান করবে। কারণ যে জানে আর যে জানে না, তারা দুইজন এক সমান হইতে পারে না। আলেম জানে যে রাত্রে কি কি আমল করে ঘুমাইলাম আর সারা রাত্র নফল ইবাদতের সওয়াব উঠবে। একজন গায়রে আলেম যিনি সাধারণ লোক, সে কিন্তু জানে না। এই জন্য যে ব্যক্তি জানে তার কাছে দৌড়ানো দরকার কিনা? আপনার আমার পিপাসা লাগছে, আপনার আমার পানির পিপাসা লাগছে, আপনার আমার ক্ষুধা লাগছে, আপনি আর আমি যদি মসজিদের কর্নারে বৈশা তসবিহ 2000 কোটার একটা তসবিহ নিয়ে জপতে থাকি, পিপাসা মিটাও, ক্ষুধা লাগছে, ভাত দাও, কেউ আইসা আপনাকে আমাকে ভাত দিয়ে যাবে? জীবনও দিবে না। আপনাকে আমাকে কি করতে হবে? যেখানে গেলে খাবার পাওয়া যাবে, যেই জায়গায় গেলে খাবার আপনার আমার সামনে দিবে, সেই জায়গায় আপনাকে আমাকে পায়ের কদম ফালায়া যাইতে হবে। তো আপনি আর আমি কোরআন হাদিস সম্বন্ধে কিছুই জানি না, আপনাকে আমাকে কোনো আলেম আইসা শিখাই দেওয়া যাবে না। আপনার আমার ওই আলেমের কাছে যাইতে হবে, ওই আলেমের থেকে বইলা তার থেকে খুঁচে শিখা নিয়ে আসতে হবে। কারণ একজন আলেম সে এমনি আলেম হয়ে যায় নাই। একজন আলেম সে সাধারণত খালি বাংলা চটি বই পড়ে আলেম হয়ে যায় নাই। একজন আলেম হওয়ার পিছনে তার 12টা বছর আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়েছে সময়কে। একজন আলেম হওয়ার পিছনে তার পিতা মাতা, তার আত্মীয় স্বজনদের, এমনকি তার সুখের, তার আদরের অনেক ছাত্ররাও আছে বিবাহের পরও লেখাপড়া করে, এমনকি তার সন্তানদেরকেও সে ত্যাগ করে যায় পড়ালেখা করে আলেম হয়েছে। তো মেরে মোহতারাম হাজিরিন, যেই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাই, সেই কথাটা হলো, বাংলার জমিনের ভিতরে গুটি কয়েকটা লোক এরকম আছে যারা আজকে আলেমদেরকে অবজ্ঞা করে চলাফেরা করে, যারা মনে করে যে আমরা 40 দিন 4 মাস আল্লাহর রাস্তায় লাগাইলেই তো আমরা বড় মুফতি সাহেব। আমার থেকে বড় মুফতি সাহেব আর কোন ব্যক্তি আছে আল্লাহর জমিনের ভিতরে? কিন্তু আল্লাহ তাআলা আরো 2500-1500 বছর আগে কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় আয়াতের মাধ্যমে জানায় দিয়ে গেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হইতে পারে না। তো মেরে মুহতারাম হাজিরিন, কথা একবারে পরিষ্কার। উলামায়ে কেরামদেরকে স্বয়ং আল্লাহ তাআলা যেরকম মর্যাদা দিয়েছেন, আল্লাহ রসুল যেরকম ওয়ারিস বানায় দিয়ে গেছেন, আপনার আমারও উচিত উলামায়ে কেরামদেরকে ওই সম্মানের মর্যাদার স্থানে রাইখা সম্মান দেওয়া। যদি কোনো উলামায়ে কেরাম কোনো অন্যায় করেই ফেলে, শরীয়ত বিরোধী কোনো অন্যায় করে ফেলে, তাহলে কি করা? তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা? এটাই তো না। বর্তমান সমাজের ভিতরে এরকমই তো চলে। বর্তমান সমাজটা এরকম হয়েছে, সমাজের ভিতরে যদি কোনো এমপি মন্ত্রী যদি একটা অন্যায় করে, এটা কোনো অন্যায় না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি সামান্য থেকে সামান্য একটু অন্যায় করে, এটা বিশাল বড় আকারে রূপ ধারণ করে। যেরকম কয়েকদিন আগে আমাদের ট্যাংরা এক মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমত আলী হাফিজাউল্লাহ, ওনার কাছে আপনারা অনেকে পাইছেন সোশ্যাল মিডিয়ায় এই খবরটা, আশা করি পাইছেন। ওনার সম্মান নিয়ে অনেক বড় চক্রান্তভাবে ওনার সম্মানকে নিয়ে সম্মান নিয়ে ছিনিমিনি করা হয়েছে। গতকালকে রাত্রে পাইলাম খবর যে যেই কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ যে সাংবাদিকরা করছে, এই সাংবাদিকদের ধান্দা ছিল তার থেকে 2 লক্ষ টাকা খাওয়া। টাকা না দেওয়ার কারণে তার সম্মানকে এরকম ভাবে ছিনিমিনি করে খেলছে। দেখেন তো মেরে মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের সম্মান আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার ভিতরে সূরাতুল বাকারার ভিতরে জানায় দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাই,
আবার এই কোরআনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মানের চেয়ার থেকে নিচের দিকে নামিয়ে দিতে পারি। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতে দিচ্ছেন সূরাতুল বাকারার ভিতরে, অতুযিল্লু মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা চাইলে কোরআনের মাধ্যমেই আমাকে আপনাকে সম্মানের উচ্চ আসনে বসাইতে পারেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আয়াতের বাস্তব একটা ঘটনা এখনই শোনায় দিই আপনাদেরকে। আপনারা যারা এখানে বসছেন, আমার থেকে কিন্তু আপনাদের বয়স অনেক বেশি, বেশি না? আমি কারো এখানে কারো নাতির সমান, কারো ছেলের সমান, তাই কি না? কিন্তু কি কারণে এখানে বসলাম আমি? আমার কোনো ক্ষমতা, আমার কোনো পাওয়ার, আমার কোনো কিছু না, একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে আজকে আপনারা আমাকে এখানে বসায় আমার কথাগুলো আপনারা শুনতেছেন কোরআন হাদিস থেকে। তো মেরে মোহতারাম হাজিরিন, আবার এই কোরআনের কারণে একদিন হইতে পারে, আল্লাহ না করুক, আমি আবার অপদস্থ অপলাঞ্ছিত হয়ে আবার আপনাদের থেকেও নিকৃষ্ট হয়ে যেতে পারি। পারি কি পারি না? এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, কোরআন খুব দামি একটা জিনিস, আর এই কোরআনটা যার সিনার ভিতরে থাকে ওই ব্যক্তিটাও দামি হয়ে যায়। শুধু ওই সিনাটা দামি, ওই ব্যক্তিটা দামি তা নয়। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আপনি আর আমি কাপড় পরি, এই কাপড়টা অনেক সময় আমরা আমাদের ছোট হয়ে গেলে বা ছিঁড়া গেলে, পুরান হয়ে গেলে আমরা ঘর মোছার কাজে ব্যবহার করি, করি কি করি না? করি। কিন্তু একটা কোরআনের সাথে সামান্য থেকে সামান্য একটা কাপড় লাগার কারণে, যেটাকে আমরা গিলাফ বলি, ওই গিলাফটা যদি পুরান হয়ে যায় তাহলে কি আমরা এটাকে ঘর মোছার কাজে লাগাবো? কেন? একমাত্র কোরআনের সম্মানের কারণে। ঠিক একটা গাছকে আমরা পাড়ায় উঠা তার গাছ থেকে ফল পাড়তেছি, ওই গাছটা কাইটা যদি আমরা আপনি আর আমি একটা রেহাল বানাই, মাদ্রাসার ভিতরে যে ছাত্ররা পড়ে টেবিল, এই তেফায়া যদি বানানো হয়, ওই তেফায়ার উপরে ওইটা কি কেউ লাফালাফি করবে? করবে না। ঠিক ওই গাছের কাঠ দিয়ে যখন আপনার আমার বিবাহের অনুষ্ঠানের ভিতরে বা আপনার আমার কোনো অনুষ্ঠানের ভিতরে যখন স্টেজ বানানো হয়, ঠিক ওইটার ভিতরে ওইটা মানুষ লাফালাফি করে, করে কি করে? করে। কিন্তু ওইখানে করলো এইখানে করলো না, মানে কি? একমাত্র কোরআনের সম্মানের কারণে। অন্য আর কোনো কথা আছে এখানে? তো মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়েছেন। শুধু দুনিয়াতে দিয়েছেন তা নয়, উলামায়ে কেরাম যদি ভুলও করে, উলামায়ে কেরাম যদি পথভ্রষ্ট হয়ে মারা যায়, এরপরও আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলে দিয়েছেন যে উলামায়ে কেরামের বিচার আমি আল্লাহ তাআলা স্বয়ং হাসরের ময়দানের ভিতরে এমন একটা পর্দা থাকবে, স্পেশাল পর্দা, এই পর্দার ভিতরে নিয়ে তাদের বিচার করব। এরপরও সাধারণ মানুষের সামনে উলামায়ে কেরামের সম্মান হানি করবেন না আল্লাহ তাআলা। তো কতটুকু মর্যাদাশীল এই সব ব্যক্তিরা। কিন্তু আজকে আমরা আপনি না বুঝার কারণে, কোনো ব্যক্তি তো আর বুঝা করে না বুঝেই তো করে, তো আপনি আর আমি না বুঝার কারণে আজকে উলামায়ে কেরামের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি। বা আপনি আর আমি না করতে পারি, আমাদের জাতি বাই করতেছে। যেমন গত বুধবার দিন আমরা সবাই পাইছি এই খবরটা, গত বুধবার দিন ঠিক তাহাজ্জুদের সময় 2:30 থেকে 3টা এর ভিতরেই আমাদের টঙ্গীর ময়দানে কিছু পাহারাদের সাথী ছিল, টঙ্গীর কাজ করতেছিল। এখানে অনেক উলামায়ে কেরামও ছিল, অনেক তলাবাও ছিল, অনেক আম মানুষ যারা দাওয়াত ও তাবলীগের কাজকে মোহাব্বত করে, নিজের জান প্রাণ দিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে, মানুষদেরকে বুঝায়, মানুষের ধারে ধারে যায় বুঝায় যে আল্লাহকে মানো, নামাজ পড়ো, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহর রসুল ছাড়া, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কোনো আদর্শ পবিত্র না, সবগুলো নাপাক। এরকম ভাবে ধারে ধারে যায় যেসব মুবাল্লিকরা বুঝায়, কিছু নামদারি, আপনার আমার মতন কিছু নামদারি মুনাফিক, তারা রাত 2টা থেকে আড়াইটা থেকে 3টা এর ভিতরে যায় তাদের উপরে হামলা করছে, আচমকিত হামলা। কিন্তু কিছু কিছু সাংবাদিক তাদেরকে এই খবরটা কেমন ভাবে প্রচার করছে যে 2 দলের সংঘর্ষ, অথচ এখানে 2 দলের কোনো সংঘর্ষের কথাই ওঠে না। একদল তো ভিতরে, আরেক দল আচমকিত হামলা করলে কিন্তু 2 দলের সংঘর্ষ হতে পারে? হতে পারে না। তো মেরে মুহতারাম হাজিরিন, আপনারা ভাববেন আজকে হুজুর এরকম কথা কেন বলতেছে। হৃদয়ে খুব ব্যথা, হৃদয়ে খুব ব্যথা। 16টা বছর যে উলামায়ে কেরাম জেল জুলুম নির্যাতন ভোগ করার পরও 5 আগস্টে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীনতার বিজয়ের একটা
প্রতীক দাঁড়া করালো, এরপরও কেন ওলামায়ে কেরাম আজকে বাংলার জমিন 99.5% বাংলার জমিনে মুসলমান থাকা সত্ত্বেও এখানে ওলামায়ে কেরাম মাইর খায়? এটা খুব হৃদয়ে ব্যথা, ব্যথার থেকে কথাগুলো বলতেছি। আপনাদেরও কিছু জানা দরকার। অনেকে তো বলে যে ইসলামের ভিতরে আবার এত ভাগাভাগি কেন? আরে ভাই, আল্লাহ রসুলের যুগ থেকে এইসব ভাগাভাগি হয়ে আসতেছে। আল্লাহ রসুল যখন উহুদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, যুদ্ধের ধামামা বাজিয়ে দিলেন, তখন সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেছেন, কিন্তু মুসলমানদের থেকে সংখ্যা বেশি হয়ে গেছে কাফেরদের। মুসলমানদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা 10,000, তাহলে 7,000 বেশি, 9,000 বেশি। তো কিছু মুনাফিক মার্কা মুসলমান পিছন থেকে হট হয়েছে, পিছন হইতে গেছে। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতাম না। এখানে চলে গেছে আরো 300 সাহাবায়ে কেরাম, এরকম মুনাফিক মার্কা 300 চলে গেছে, আর মাত্র 700 নিয়ে আল্লাহ রসুল 1000 সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধে মোকাবেলা করছেন। তো মেরে মুহতারাম হাজিরিন, সময় কম, কথা অনেক, তো এতটুকু আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, বোঝানোর চেষ্টা করতেছি যে উলামায়ে কেরাম আপনাদের আমার জাতির জন্য একটা বড় এক সম্পদ। আল্লাহ রসুল বলে গেছেন, যেরকম ভাবে পৃথিবীর জন্য একটা সূর্যের আলো যেরকম দরকার, ঠিক একটা জাতি, একটা সমাজের জন্য একজন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আলেম থাকে, এরকম এর থেকে বেশি দরকার। তো মেরে মুহতারাম হাজিরিন, আমাদের আশেপাশে যেসব আলেমরা আছে, আমরা যে কোনো পরামর্শ